আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত আমার সামনে বাহুবলের সর্বস্তরের সুধীবৃন্দ, আমি প্রথমে আন্তরিক মোবারকবাদ জানাই যে উভয় পক্ষ অত্যন্ত সংক্ষেপে কোনো কথা না বলে হাউজের কাছে যে বিচারটা দিয়েছেন, সমঝাইছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে গোটা বাহুবলবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমার দ্বিতীয় কথা, আমি একটা কথা আপনাদেরকে শুধু স্মরণ করাই দিব। আনসারী সাহেব হুজুর দাওয়াত বারকাতুহুম বলেছেন আমরা ইসলাম প্রিয়। আমরা ইসলাম প্রিয় এর একটা কথা সবাইকে শুধু শোনাতে চাই। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন নির্বাচন করেছিলেন, তখন সারা বাংলাদেশে যে দুই একটা থানায় সবচাইতে বেশি ভোট পেয়েছিলেন, এর মধ্যে একটা থানা আমাদের বাহুবল থানা। এটা হয়তো আমাদের সকলে জানা নেই। তখন সারা বাংলাদেশে পরিচিত হয়েছিল বাহুবল থানার মানুষ ইসলাম প্রিয় মানুষ। আমি আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি, শুধু এই কথাটা মাথায় রেখে আমরা যেন হাটে বাজারে সর্বত্র আমরা চলাফেরা করি। আমার তৃতীয় কথা, আমরা দেখেছি আমাদের মিরপুরে, আমাদের বাহুবলে বিগত কিছুদিন পূর্বে আমি যখন লন্ডনে ছিলাম, তখন আমাদের নবীগঞ্জে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মারামারি হয়েছে, যে কারণে আমরা গোটা জাতির কাছে কলুষিত এবং আমাদের চেহারাটা মলিন হয়ে যায়। আমি এই বিষয়ে অনেক বিজ্ঞ বিচারক মন্ডলী যেহেতু রয়েছে, আমি শুধু একটা প্রস্তাব করার জন্য দাঁড়িয়েছি। আমরা যারা বাজারে বসবাস করি অথবা বাজারে আশপাশে যারা রয়েছে, বিশেষ করে বরুড়িগ্রাম, জাঙ্গালিয়া, বাহুবল, করিমপুর, সাতকাফর, নারিকেলতলা, সাতফারিয়া, আজিলপুর শহর ও গোহালুয়া গ্রাম সহ এই সমস্ত গ্রাম থেকে বিজ্ঞ এক একজন মুরব্বী নিয়ে শক্ত একটা কমিটি করা দরকার, যেটা অন্যায় অবিচার প্রতিরোধ কমিটি হবে, বা যে কমিটির নাম দেওয়া হয় বাজার কমিটি তো আছে। আমি মনে করি খুব মজবুত করে একটা কমিটি করা দরকার। আর এই কমিটির মাধ্যমে বাজারের যত উশৃঙ্খলা, বাজারের যত অনিয়ম, বাজারের ভিতরে যত উশৃঙ্খলা অনিয়ম ঘটে, এই কমিটি তদারকি করবে, বাজার কমিটি তদারকি করবে। আমার সেই প্রস্তাবটি আপনাদের খেদমতে। আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং একটা অনুরোধ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা যখন দেশে বিদেশে তথা বাংলাদেশের ভিতরে এমন অনেক গ্রাম এলাকা আছে, আমরা লক্ষ্য করে দেখি দুটি সন্তানের মধ্যে যখন ঝগড়া হয়, পাশের পরের কেউ শরীর হয় না। আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা জাতি হিসাবে অত্যন্ত লজ্জিত। আমাদের এলাকায় দুটি সন্তানের মধ্যে একটা কিছু ঘটলেই পরস্পর দেখা যায় পাশের বাড়ির লোকেরা, ওই গোষ্ঠীর লোকেরা পঞ্চায়েতের সব একসঙ্গে লাঠি নিয়ে। গতদিন যখন বাহুবলের ঘটনা ঘটে, আমি ছিলাম সিলেটে। আমি দুই একজনকে জিজ্ঞাসা করেছি, দোস্ত কি নিয়ে সমস্যা? তো কেউ জানি না। আশ্চর্যের বিষয়, যারা ঝগড়া করে তারাও জানে না, যারা সালিশতা করছেন তারাও জানে না। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কেউ জানা নাই। বলেন তো আপনারা, এইগুলো কথা যখন বিজ্ঞ মানুষেরা শুনবে, কোনো ভালো জাতি যখন শুনবে, বিজ্ঞ মানুষেরা যখন শুনবে, ঝগড়া যারা করে তারাও জানে না, যারা মরে তারাও জানে না, যারা মারে তারাও জানে না, যারা সালিশতা করছেন তারাও জানে না। এত বড় সমস্যা নাই। এটা নিশ্চয়ই আমাদের জন্য লজ্জা করে এবং আমরা লজ্জিত, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমি উভয়কে তথা আজকের হাউজে আমি সবাইকে সবিনয় অনুরোধ করব, অদূর ভবিষ্যতে যেন দুইজনের ঝগড়া তিনজনের মধ্যে না জড়িয়ে পড়ে, সেই অনুরোধটুকু আপনাদের কাছে আল্লাহর হস্তে রেখে গেলাম। আর প্রস্তাব যেটা দিচ্ছি, একটা মজবুত কমিটি করা প্রয়োজন। ইনশাআল্লাহ অনেকটাই অন্যায় অবিচার বা দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণে চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।